বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে অনেক কন্ট্রোভার্সি। তো ইলিশ মাছ নিয়ে কথা বলার জন্য আজকে আমার স্টুডিওতে আমি দাওয়াত দিয়েছি আমার একজন গণ্যমান্য সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর, যে ক্রিয়েটরকে আপনারা হয়তো অনেকেই চিনেন। সেই ক্রিয়েটরের নাম হচ্ছে শহীদ আলম ভাই। তাকে আজকে আমি কিছু কথা বলার জন্য আমার স্টুডিওতে দাওয়াত দিয়েছি। তো প্রথমেই তার পরিচয়টা জেনে নিই। সালাম আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি তো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আপনার অনেক কন্টেন্ট আমরা দেখি। তো আজকে আপনার কাছে জানতে চাইবো, ইলিশ মাছ প্রথমে তো বলেছিল যে ইন্ডিয়াতে দিবে না বা অন্যান্য দেশে রপ্তানি করবে না, যার কারণে আমরা ভেবেছিলাম যে আমাদের দেশের মানুষ গরিব দুঃখী সবাই আমার মতো এতিম অসহায় যারা আছে তারা খাই দেয় বাসুন। এখন তো আর ভাই ইলিশ মাছ মনে হয় না খাওয়া যাবে। তো আপনার অনুভূতিটা আগে একটু বলেন, প্রথমের অনুভূতিটা আগে বলতেছেন। শুরুতে তো যখন শুনলাম যে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিব না, তখন খুব ভালো লাগলো। কারণ ভালো লাগছে যে মনে করলাম যে আমরা এটাকে তেলাপি মাছ হিসাবে খাইতে পারবো, দামও কম থাকবে, আমরা পাবো পর্যাপ্ত পরিমাণে ইলিশ থাকবে। যাই হোক, চাহিদাও কম ছিল মনে হয়। ইলিশ মাছ আমরা মোটামুটি খাইলাম, আরো একটু খাওয়া দরকার ছিল। এর মাঝে শুনি যে ইলিশ মাছটা আপনার দিয়ে দেবে ইন্ডিয়াতে, খুব খারাপ লাগতেছে। অনেকদিন যাবত আপনার ভাত খাই না, অনশনে গেলাম ইলিশ মাছের জন্য, চুপ করে বসে আছি। কি কারণে একবার বলবো যে আশা দিল দিব না, ভালো কথা, আশাটা ভালো ছিল, কিন্তু কি কারণে আবার ইন্ডিয়াতে ইলিশ মাছ দেওয়ার কথা ছিল। খুব খারাপ লাগছে ভাই, খুব খারাপ। আচ্ছা, আমরা তো জানি ইলিশ মাছ আসলে মানে মজুত করে রাখার মতো মাছ না। এটা মজুত করে রাখলে এটা স্বাদ চলে যায়। আর বাংলাদেশের মাথা পিছু অনেক ঋণ রয়েছে, আমাদের হাসু আপা অনেক ঋণ আমাদেরকে দায়বদ্ধ করে দেশ ছেড়ে চলে গিয়েছে। তো রপ্তানি করার কারণে আমাদের দেশের কি কোনো সুবিধা হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমে একটু খারাপ লাগলো, পরে যখন এটা নিয়ে ভাবলাম বা চিন্তা করলাম যে হয়তোবা ভালো কিছু অপেক্ষা করে বিদায় ইলিশ মাছটা আপনার রপ্তানি করতেছে। যা দেখলাম যে আমাদের দেশে যেহেতু বৈদেশিক ঋণটা অনেক বেশি হয়ে গেছে, তার থেকে কিছুটা উপায় লাঘব হওয়ার জন্য ইন্ডিয়াতে চড়া মূল্যে ইলিশ মাছ দিছে বলে আমরা শুনলাম। তখন খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এই যে ইলিশ মাছটা ইন্ডিয়াতে দিল, আমরা তো প্রথমে ভাবলাম দিবে না, আমরা অনেকে অনেক কন্ট্রোভার্সি করলাম, ইন্ডিয়াকে নিয়ে হাসাহাসি করলাম। এখন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটররা যদি আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, তার প্রতিক্রিয়া একটু বলেন। ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটরদের যদি শরম থাকে তাহলে হাসাহাসি করবো না, আর যদি শরম না থাকে তাহলে হাসাহাসি করবো। ইলিশ মাছ দিছি, তারা খাইবো, তারা বরঞ্চ দোয়া করবো। এর মধ্যে যদি তারা হাসাহাসি করে তাহলে তাদের মতন অকৃতজ্ঞ আর কেউ নেই। আচ্ছা, আমাদের দেশে অনেকে মনে করে যে হাসু আপা যেমন ইন্ডিয়াকে ইলিশ মাছ উপহার দিত পূজা উপলক্ষে, এখনো মনে হয় উপহার স্বরূপ দিয়েছে। তো আমরা তো মনে করতেছি বৈদেশিক মুদ্রা আয় করতেছে। এখন আসলে আপনার কি মনে হচ্ছে, কি আসলে এই চড়া দামে বৈদেশিক মুদ্রা আয় করতেছে, না হাসু আপার মতো তাদেরকে গিফট করে বাংলাদেশের আবার 12টা বাজানোর চেষ্টা করতেছে? কারণ আমাদের দেশের বন্যার পানি এখনো শুকায় নাই। এই বন্যা যারা আমাদেরকে বন্যার পানিতে তলিয়ে দিয়েছে তাদেরকে উপহার দেওয়ার মানে আপনার কি মনে হয়, উপহার দিছে না বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে? আমার মনে হয় না যে উপহার দিছে, এটা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য দিছে। যদি উপহার দিত তাহলে ফার্স্ট টাইমে বলা হইতো যে আপনাদেরকে আমরা দুর্গাপুজো হলো কি ইলিশ মাছ দিব, আপনারা খাইবেন ভালো মতো করি, বাংলাদেশের মানুষের হোগামারি দিয়ে আপনারা এখানে ইলিশ মাছ দিব না। এটা ইম্পসিবল একটা কথা। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য তাদেরকে চড়া মূল্য হয়তো বা ইলিশ মাছ দিছে, যাতে করে বাংলাদেশের একটু কিছুটা হইলেও লাঘব হয় সেজন্য। আচ্ছা, বাংলাদেশে অনেকেই দেখতেছি ইলিশ মাছ নিয়ে ট্রল করতেছে, কেন দিচ্ছে, প্রথমে দিবে না বলছে। তাহলে তো আপনার কথা অনুযায়ী ইলিশ মাছ দেওয়াতে বাংলাদেশ অনেকটা বেনিফিট হয়েছে। তো যেহেতু বাংলাদেশের মানুষ যাতে এটা নিয়ে আর কথা না বলে, কন্ট্রোভার্সি না করে, তাদের উদ্দেশ্যে আপনি শেষ একটা বক্তব্য দেন। ট্রল তো আমিও প্রথমে করছিলাম যে ইলিশ মাছ কেন দিবে দিবে না বলছিল, আবার দিচ্ছে। পরে যখন আমরা চিন্তা করলাম যে না, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য ভালো, তাহলে বাংলাদেশে ভালো হইলে তো দেওয়াটাই উচিত। কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে একজন নাগরিক, বাংলাদেশে ভালো আমরা সবাই চাই। আর যারা এটা নিয়ে ট্রল করতেছে তাদেরকেও আশা করি আল্লাহ যাতে সঠিক বুঝটা দেয়, তারাও যাতে এই বিষয় নিয়ে ট্রল না করুক, জেনে শুনে বুঝে ট্রল করাটা সবকিছু নিয়ে বেটার আমি বলে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে। আমার অডিয়েন্সের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলে যান। আপনার ক্যামেরাম্যান খুব ভালো। আচ্ছা আচ্ছা, যাই হোক, না, আপনার ক্যামেরাম্যান খুবই ভালো। যাই হোক, অডিয়েন্সের উপর সবাই, আপনারা সবাই, স্টুডিও সবাই খুব ভালো। আপনারা এগিয়ে যান, সে দোয়াই করি। আর বাংলাদেশের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে বাংলাদেশকে রহমতে ভরে দেয়, সেই জন্য দোয়া করবেন। বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকুক, কিছুদিন আগে বন্যা গেছে, ট্রাজেডি থেকে যাতে বাংলাদেশের মানুষ বেঁচে উঠতে পারে, সে আশাবাদ ব্যক্ত করি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমাদের মাঝ থেকে বিদায় নিলেন আমাদের শহীদ ভাই, যিনি আসলে অত্যন্ত ভালো বক্তব্য দিয়েছেন। তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।